মাত্র 50,000 টাকায় বিএসএফ এর চাকরি। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, মাত্র 50,000 টাকায় বিএসএফ এর চাকরি বিক্রি হচ্ছে। কিন্তু সেই চাকরি কতদিন থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। এমন একটি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। শিব সিং, যে কিনা 2025 সালের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় পাশ করে নিজেকে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের একজন গর্বিত জওয়ান হিসেবে জাহির করেছিল। 2026-এ জয়েন করে, ট্রেনিংয়ে যায়। কিন্তু 12 দিন ট্রেনিংয়ের পর ট্রেনিং সেন্টারে চূড়ান্ত ডকুমেন্ট ভেরিফিকেশন ও বায়োমেট্রিক মেলানোর সময় সিস্টেমে থাকা আগের ইনফরমেশন এবং এখনকার ইনফরমেশন কোনো কিছুই মিলছে না। আঙ্গুলের ছাপ থেকে শুরু করে শারীরিক গঠন ছবির মধ্যে মিসম্যাচ দেখা যায়। বিএসএফ এর কড়া জিজ্ঞাসাবাদের পর ওই যুবক স্বীকার করে যে নিজের বদলে পরীক্ষায় বসার জন্য অন্য একজন ব্যক্তিকে 50,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়েছিল। এই ঘটনাটা যখন সামনে আসে তখন একজন সাধারণ চাকরি প্রার্থীর মনে কি চলতে পারে একবার ভেবে দেখুন তো। আপনি নিজে একবার ভেবে দেখুন, আরে ওই জায়গাতে তো আরেকজন প্রার্থী চাকরি পেত, কিন্তু এই শিব সিং এবং তার সাথে যে সঙ্গ দিয়েছে, এই ধরনের জানোয়ার ব্যক্তিগুলো জানে না যে একটি ভ্যাকেন্সির মর্যাদা কতটা। আসলে এদের শরীরে মানুষের রক্ত নেই। এরা জানে না যে এমন এমন প্রার্থী আছে যারা একটি ভ্যাকেন্সির জন্য নিজেদের দিন রাত সবকিছু এক করে দেয়, একটু একটু করে নিজের রক্তকে জল করে দেয়। আজ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষে হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা কঠোর থেকে কঠোরতম পরিশ্রমের পর সামান্য কয়েক সেন্টিমিটারের জন্য বাদ পড়ে যায়, কয়েক সেকেন্ডের জন্য মাঠ ফেল করে, 1 নম্বরের জন্য ফাইনাল মেরিট লিস্টে নাম আসে না, নাম বাদ চলে যায়। যারা দিনের পর দিন একবেলা খেয়ে লাইব্রেরিতে মাঠে পড়ে থাকে শুধুমাত্র একটা ভ্যাকেন্সির জন্য, একটা দেশের সেবায় সুযোগ পাবে বলে। আর আজ এখানে মাত্র কয়েক হাজার টাকার জোরে একজন অযোগ্য ও প্রতারক দেশের সুরক্ষা বাহিনীতে ঢুকে পড়ার সাহস পায়। আর এই ব্যক্তি যদি চাকরিতে থাকতো তাহলে তো কয়েকটা টাকার বিনিময়ে জঙ্গিদের বর্ডার পার করে দিত। আরে ভাই, একটু থামো, একটু থামো। সমস্ত দায়ভার সিস্টেমের ওপর দিলে হয় না, নিজেদেরকেও কিছু না কিছু দায়িত্ব নিতে হয়। বর্ডারে দাঁড়ালেই যে সে কেবলমাত্র দেশের সেবায় কাজ করছে এমনটা কিন্তু নয়। সাধারণ পোশাকেও কিন্তু দেশের সেবা করা যায় যদি দেশ সেবা করার মানসিকতা থাকে। শিব সিং আর ওই ব্যক্তি যে 50,000 টাকার বিনিময়ে পরীক্ষায় বসেছিল, দুজনেরই কারোরই এমন করা উচিত হয়নি। তোমার নাম তো খুব সুন্দর শিব, কিন্তু তুমি কি শিবের মানে জানো? শিব নতুন সৃষ্টির প্রতীক, বৈরাগ্য ও আত্মসংযমের প্রতীক, ধ্যানের প্রতীক, চেতনার প্রতীক, কল্যাণের প্রতীক, সময় ও শান্তির প্রতীক, ত্যাগের প্রতীক। কিন্তু তুমি কি ত্যাগ করেছ? হ্যাঁ, এগুলি সত্যি। আজ তুমি নিজের ক্যারিয়ার নষ্ট করলে, তার সাথে সাথে আর একজন প্রার্থীর ক্যারিয়ার নষ্ট করলে। তোমার জায়গায় আরেকজন যদি চাকরি পেত তাহলে সে তার নিজের স্বপ্নের ঘর সাজাতো, কিন্তু তুমি কোনোটাই হতে দিলে না। সে যাই হোক, ভিডিওটি শেষ করার আগে এইটুকু অনুরোধ করব, এই ধরনের কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে 5 বারের পরিবর্তে 10 বার ভাবো। নিজের মনের ভেতরে যদি না না এই ধরনের অনুভব আসে, এই ধরনের ফ্রিকোয়েন্সি আসে যে এটা ভুল, তাহলে করো না। জয় হিন্দ।